ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে আমরা চলে এসেছি রান্নাঘরে কি করতে, চিকেন পপকর্ন বানাবো। তো ফ্রিজে আমাদের কিছুটা মাংস ছিল। দেখো বিরক্ত করছে। তো ফ্রিজে কিছুটা মাংস ছিল, তো সেটাই অশ্মি আর আরও বায়না তুলেছে যে পপকর্ন বানিয়ে দাও, পপকর্ন বানিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের চিকেন। তো এখানে তোমাদের দাদা যে বার্গারের দোকান করেছিল, যে মশলাটা আছে সেই মশলাটা মাখানোই ছিল। তো এর মধ্যে কি কি আছে সেটা আমি বলতে পারছি না, তবে যদি তোমরা জানতে চাও তোমাদের দাদার কাছ থেকে জেনে তোমাদেরকে একদিন জানাবো, ঠিক আছে। আর এটার সঙ্গে লাগবে সাদা তেল আর ময়দা। তো কড়াইটা বসিয়ে নিই, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, আর এটা আস্তে করে দিয়ে গরম হতে থাকুক। আর তোমাদের দাদাকে দেখেছি ময়দার মধ্যে মাংসগুলো বেশ চটকাতে, তা আমিও সেইভাবেই করব, দেখি তোমাদের দাদার মতো হয় কি না। জানো তো আরও উকি দিয়ে কী বলছে, বলছে কি গন্ধ, আমি আর থাকতে পারছি না, আমাকে তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। তো মেয়েটা যে এত মাংস ভালোবাসে, ভাই রে ভাই, কি বলবো। আর তার সঙ্গে এদিকে দেখো মাংসগুলো ময়দার সঙ্গে আমার বেশ চটকানো হয়ে গেছে। তো এইগুলো আমি একটা মানে ছোটো ফুটো ফুটো দেওয়া যে ছোটো বাটিগুলো হয়, তো সেই বাটিতেই আমি একটু তুলে নিচ্ছি, তাহলে আমার ধুতে সুবিধা হবে। আর তোমাদের দাদার দোকানে তো ঝাঁঝরির মতো আছে, ওইটাতে বেশি ভালো হয়, আমার তো বাড়িতে সেটা নেই। তো আমার যেটা বাড়িতে আছে আমি সেটাতেই চেষ্টা করলাম। তো আমি আস্তে আস্তে সবগুলোই বেছে নিই, যাতে ওই ময়দার মধ্যে কোনো মাংসের টুকরোটা না থাকে। তো আমি সবই এক এক করে বেছে নিয়েছি, আর একটু হাতটা ধুয়ে নিলাম। আমার হাতে বেশি থাকলে আমি কাজ করতে পারি না। তো এখানে একটু বাটিতে আমি জলটাও তুলে নিলাম, কারণ ওইগুলো আবার ধুতে হবে, জলের মধ্যে চোবাতে হবে। তো তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কেমন। তো হ্যাঁ, আমিও যখন প্রথম দেখেছিলাম না, তো আমিও ভাবছিলাম, তা আমিও বলেছিলাম যে তাহলে প্রথম আর ময়দা মাখানোর কী দরকার আছে, ময়দাটা তো ধুয়ে নষ্টই করে দিলা, তাহলে কেন মাখাতে গেলাম ময়দাটা। বলছে এটাই সিস্টেম। তো যাই হোক, আমি সেইভাবেই মনে করে একটু আবার করতে লাগলাম, কিন্তু না, আমার এই ময়দা দিয়ে মানে এই জলটা দিয়ে ধোয়াটা ঠিকমতো হয়নি, আরও ভালোভাবে ধুতে হতো, কিন্তু আমি তো সেইভাবে ধুতে পারিনি। তো যাই হোক, যে একটু আমার আঠা আঠা হয়ে গেছিলো, তো সেইভাবে আবার ভালো করে দ্বিতীয়বার ময়দার মধ্যে আবার সেই মাংসের টুকরোগুলোকে চটকে চটকে আমি একটা সুন্দর একটা প্লেটে তুলে নিচ্ছিলাম, যেহেতু আমার তেলের উপর দিতে তাহলে সুবিধা হবে, না হলে মানে ময়দা থেকে আস্তে আস্তে বেছে বেছে তুলে দিতে গেলে দেরি হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। আর এইদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেল, তার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে তেলটাও আমার গরম হয়ে গেছিলো। আর আমি এই যে প্লেটটায় যে তুলে নিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে মাংসের টুকরোগুলো নিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম, যে তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। প্রথমবার যে চিকেনের টুকরোগুলো কড়াইতে দিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এক এক করে আস্তে আস্তে তুলে নেব। আর এইদিকে আমার মহারানী তো থাকতেই পারছে না গন্ধে, মা কখন দেবে কখন দেবে। আমি বলছি যে বাবা দাঁড়াও, দেবো দেবো, কিন্তু না, ওর তো দেরিই সহ্য হচ্ছে না। তো তারপরে যাই হোক, আমি এগুলো তুলে নিলাম আর একটু কড়াইয়ের উপরে রেখে দিলাম, যেহেতু তেলটা নিচ থেকে ঝরে যাক। আর ডান হাত দিয়ে আমি আবার আর কিছুটা মাংসের টুকরো দিয়ে দিচ্ছিলাম। তো জানো তো বন্ধুরা, একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এইভাবে করলে না প্রচুর পরিমাণে তেল নষ্ট হয়, যেটা আমাদের দোকানে হয়। তো আমি তো বাড়িতে সামান্য তেল দিয়েছি, আর এইগুলো ফ্রাই করতে হলে তো প্রচুর অনেকটা তেল দিতে হয়, চুবো তেলে ভাজতে হয়। তো আমার মেয়েটা যেহেতু মাংসের জন্য পাগল হয়ে যাচ্ছিলো, তো ওকে একটু আমি প্লেটে করে দিয়ে দিয়েছিলাম। তো সেটা দেখো খাচ্ছে, আর দিদির থেকে লুকানোর চেষ্টা করছিল যাতে দিদি না খায়। তো দিদি বলছিল বোনু আমাকে দিবি না? তো ঠিক আছে, তোকেও আমি দেবো না, আমি আর মা পরে খাবো। যেই এই কথাটা বলো ঠিক দিদিকে একটুখানি ছিঁড়ে দিয়ে দিল। তো পরে যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো ফ্রাই আমার হয়ে গেছে, তো সেইগুলো আমি তুলে নিলাম। আর এই দেখো, বললাম না যে তেলটা নষ্ট হয়, দেখো তেলে পুরো ময়দাটা তেলের নিচে পড়ে আছে। তো এর জন্যই আমার ভালো লাগে না, কিন্তু খেতে তো খুবই সুন্দর লাগে। আর এদিকে না আরও দৌড়ে আসছে, আমি ভাবছি হয়তো দেখতে এসেছে, কিন্তু না, ওমা আবার চিকেন নিয়ে পালিয়ে গেল। আর পাশেই ছিল আমার চা হচ্ছিলো, তো চা করাটা তোমাদের দেখায়নি, কিন্তু পাশের গ্যাসে আমার চাটা হয়ে গেছিলো। তো যতই চা খাই না কেন সন্ধ্যাবেলায় চাটা না খেলে ঠিক আমার সন্ধ্যা সকাল কোনোটাই ভালো যায় না।
তো এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার পপকর্নও রেডি হয়ে গেছে, সঙ্গে একটু সস নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, যেহেতু শসা ছিল না ঘরে। তো এই নিয়ে ঘরে চলে গেলাম। আর ঘরেই কথাটা বেশ বলছিলাম, কিন্তু কুলার চলছিল, তো কুলারের হাওয়াটায় অতটা ভালো শোনা যাচ্ছিল না, যার জন্য আমি আবার পরে ভয়েস ওভারটা দিলাম। তো দেখো চিকেনের থালাটা পেয়ে মেয়েটা আমার ওর সামনে টেনে নিল। আর এইদিকে অশ্মি আমাকে বলছে, মা তুমিও বসো, তাহলে একসঙ্গে গরম গরম খেয়ে নিই। আর এদিকে দেখো বোন, মানে অশ্মির বোন খেতে শুরু করে দিয়েছে, আমাকে একবার দেখাচ্ছে, দিদিকে একবার দেখাচ্ছে, মা দারুণ হয়েছে। তো আমি তারপরে বসলাম, অশ্মির কথা শুনে ঠিক আছে তাহলে খেয়ে নিই। তো খেয়ে দেখলাম, মানে আমি কি বলো তো, আমি বলবো যে তোমাদের দাদা 100-তে 100ই পায়, আর আমি 100-তে 50। আর তো আজকের মতো এইটুকুই, টাটা।